হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। একেবারে নর্মাল ভাবে তোমাদের সামনে হাজির হয়েছে। তার মধ্যে একটু অন্যরকম সেটা হচ্ছে এই কানেরটা হচ্ছে হ্যান্ডমেড একটা কালেকশন, যেটা আমি নিজে বানিয়েছি। তো তোমাদের সাথে আগেও আমি হয়তো শেয়ার করেছি, মনে নেই শেয়ার করেছি কিনা, বাট আজকে তোমাদের সাথে পরে শেয়ার করে দিলাম। তোমরা আমার রিলসে বা শর্টস ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট করো, দিদি তুমি কি কি মেকআপ প্রোডাক্ট ইউজ করো, ফার্স্ট কি ইউজ করলে, কি সিরাম ইউজ করছো, কি ফাউন্ডেশন ইউজ করছো, প্রশ্ন তোমরা করেছো। তো আমি ভাবলাম চলো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দিই, যেটাতে তোমাদের অল মেকআপ কালেকশন আমি ফার্স্ট টু লাস্ট কি কি ইউজ করি সেগুলোও শেয়ার করে দেবো। আর তার পাশাপাশি তোমাদের একটা আইডিয়াও চলে আসবে যে কোনটা নিতে পারো কোনটা নিতে পারো না। তো খুব সিম্পল আর খুব অল্প কয়েকটা জিনিসই আমার আছে, তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে আমি পরপর শেয়ার করবো। আমরা ফেস ওয়াশ করে ভালো করে মুখটা মুছে যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা টোনার। তো আমি সবসময় মানে অল টাইম ফেভারিট বলতে পারো যে আমার রোজ ওয়াটারটা ভীষণ ভালো লাগে। তো আমি এটাই সবসময় ইউজ করি মেকআপ করার সময়, নর্মাল স্কিন কেয়ারে সবসময়। তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। সেকেন্ড যেটা ইউজ করি আমি সেটা হলো একটা ময়শ্চারাইজার। তো এখন আমার প্রোডাক্টের ওপরে যেও না, কারণ আমার মেয়ে আর আস্ত কিছু রাখিনি, সবকিছুরই মোটামুটি ডিফেক্ট হয়ে গেছে। এটা না কালকে আমি যখন রাখছি এখানে আমি বুঝতে পারছি না উল্টো রাখছি না সোজা রাখছি, মানে এরকম রাখলেও যেরকম লাগছে এরকম রাখলেও সেরকমই লাগছে। আমি বলছি কি ব্যাপার হলো, কাছে নিয়ে এসে দেখি এর ওপরে স্টিকার নেই, পুরো হাওয়া। তো ওই জন্য কি প্রোডাক্ট তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি মুখেই বলে দিই, এটা পন্ডস লাইট জেল। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা ভীষণ লাইট একটা মানে কি বলবো ময়শ্চারাইজ করে, খুব একটা প্রবলেম হয় না, চিটচিট করে না, গরমের জন্য পারফেক্ট, আমার ভীষণ ভালো। স্টার্ট করার আগে কয়েকটা ছোট জিনিস জানা দরকার। যেমন ধরো আমরা এই যে ওয়েদারটা এখন না শীত না গরম, মাঝে মাঝে সকালবেলায় উঠে মনে হয় আবার শীত ফিরে এসছে, আবার সকালবেলা পরের দিন উঠে এত রোদ, তখন মনে হয় যে আমি কি দুঃস্বপ্ন দেখে ফেলেছিলাম কালকে। তো এইরকম হচ্ছে। আর এখন যে টানটা অনুভব হচ্ছে না, তার জন্য অনেকের যাদের ড্রাই স্কিন তারা এই সময় ধরো এমন জায়গায় যাচ্ছ যেখানে বেশ কিছুক্ষণ তোমাদের এসিতে থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ডিপ ময়শ্চারাইজার ইউজ করো। আর এমন জায়গায় হয়তো যাচ্ছ যেখানে গরম মানে বাইরে স্পেশালি বসন্ত উৎসব এইরকম টাইপের জায়গায় যদি যাও, তো সেক্ষেত্রে আমি বলবো যে লাইট ময়শ্চারাইজারই ঠিক আছে। না হলে যে সুন্দর ভালোবাসাটা দেবে তাতে মেকআপ কিন্তু গলে পড়ে যাবে, তার জন্য একদম লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো দুটোই আমি অপশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা একটু মানে কি বলবো কোল্ড ক্রিম টাইপ, আর এটা একদম লাইট। আর আজকে প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে হালকা একটা মেকআপও করে নেব, তাতে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কোনটা কিরকম এফেক্ট দেয়। যদি তোমরা সামনেই সেটা দেখে নাও যে কিরকম রেজাল্ট আসছে। সানস্ক্রিন, সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটা হলো ল্যাকমির। তো তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, এটা কোনো ব্যাপার না, যে যেটা পছন্দ বা যার যেটা স্যুট করে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে যেটা আমাদের ওপেন পোর্সটাকে ক্লোজ করে দেয়। তার পাশাপাশি সেটা যদি আমাদেরকে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় তাহলে তো কোনো কথাই থাকে না, সোনাই সোহাগা। এর আগে বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, তাই জন্য তোমরা ডিফারেন্ট প্রোডাক্ট এখানে দেখতে পাবে যেগুলো পার্সোনালি মেকআপ করার সময় আমি ইউজ করি আর আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে কে বিউটির প্রাইমার ড্রপস। এই হচ্ছে সেই প্রাইমারটা। তবে আমি যেটা রিসিভ করেছি আমার ক্ষেত্রেই হয়তো কপালটা খারাপ ছিল বলে এরকম একটা ড্রপার পড়ে গেছে, মানে এটা অ্যাডজাস্টই হয় না, মানে আমি এটা লাগাতেই পারি না। দেখো এটা জাস্ট হালকা করে এরকম বসানো, এটা আমি কোথাও নিয়েও যেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। যদি আমাকে আবার নিয়ে কোথাও যেতে হয় আলাদা করে যে ঢাকনিটা ফার্স্ট যেটা ছিল সেটাকে আটকাতে হবে, এটাকে বার করতে হবে, তাতে কি হয় অনেকখানি প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। তো সেটা করবো না বলে আমি জাস্ট এইরকম ভাবে হালকা করে একদম দাঁড় করিয়ে রাখি। মনের ভুলেও এটা কাজ হলে সব, আমার ক্ষেত্রেই হয়তো এটা হয়েছে, সবার ক্ষেত্রে যে হবে তার কোনো ব্যাপার নেই। তো চলো আমি এটাকে জাস্ট কয়েকটা ড্রপ ইনস্ট্যান্ট একটা কত সুন্দর গ্লো চলে এসছে। জাস্ট এটা একবার ইউজ করার পর প্রেমে পড়ে যেতে হবে। গ্লোটা তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। মেকআপ গ্লোয়িং করার জন্য আমরা সবকিছুই মোটামুটি করতে রাজি থাকি, কিন্তু আমরা ভাবি অনেক সময় যে বেশি হাইলাইটার ইউজ করে নেবো তাহলেই মেকআপটা গ্লোয়িং হয়ে যাবে। একেবারেই সেটা না। স্টার্টিং থেকে মানে স্কিন কেয়ার থেকে শুরু করে পুরো এন্ড পর্যন্ত যদি স্টেপ বাই স্টেপ আর সঠিক প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপটাকে কমপ্লিট করো, আশা করি তোমাদের মেকআপটা ভীষণ গ্লোয়িং হবে। সেই জন্যই মেকআপ কালেকশন শেয়ার করার পাশাপাশি প্রত্যেকটা জিনিস আমি ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কি রেজাল্ট আসে। নর্মাল টাইমে আমি কোথাও গেলে সিসি ক্রিমটা ইউজ করতেই বেশি পছন্দ করি, কারণ ওটা নিজের স্কিনটাকে জাস্ট একটু বেটার লাগে। সিসি ক্রিম আর লিপস্টিক এই দুটোই অ্যাপ্লাই করে আমি বেরিয়ে যাই। অন্য সময় আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মামা আর্থের এই সিসি সিরাম, হাইড্রা গ্লো সিসি সিরাম। এটা ফাউন্ডেশনের কাজ তো ডেফিনেটলি করে, সিরাম নামেই সিরাম। এত সুন্দর একটা গ্লোয়িং লুক এনে দেয়, মানে জাস্ট যেমন তোমরা প্রাইমারটা দেখলে
সেই রকমই, সেটার থেকেও অনেক 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 বেটার। মানে ইনস্ট্যান্ট একটা এত সুন্দর গ্লো চলে আসে যে আর মনে হয় না অন্য কিছু আমি অন্য কিছুতে শিফট করব। এটা আমার এত পছন্দ হয়েছে। ভীষণই লাইট কভারেজ দেয়। যারা তোমরা হাই কভারেজের ফাউন্ডেশন খুঁজছো তারা ডেফিনেটলি অন্য কিছুতে যেতে পারো। ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রে একটু ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা ব্যবহার করবে। কিন্তু এটা হাত দিয়ে এত সুন্দর অ্যাপ্লাই হয় যে আমি কখনো এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। ফাউন্ডেশন আর সিরাম দুটোকে মিক্সড করলে যেরকম হয়, ব্লেন্ড হওয়ার পর তোমরা নিজেরাই কিন্তু গ্লোটা লক্ষ্য করতে পারো। এই আইব্রো প্যালেটটা যে এত এত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। এই প্যালেটটাকে আমি জাস্ট আইব্রো প্যালেট বলবো না, এটা আমার সব কিছুতে কাজে লাগে। কোথাও একটা যাচ্ছ তুমি, জাস্ট এটাকে ক্যারি করলেই বেসিক মেকআপটুকু তুমি এটা দিয়েই করে নিতে পারবে। দুটো কালার নিয়ে একটু স্মাচ করে দিয়ে কিন্তু কাজলের এফেক্টটাও খুব সুন্দর চলে আসে। ব্লেন্ডিং নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, এত সুন্দর ব্লেন্ড হয়। লাইট ডিফারেন্স, বাট এই ব্রাশেরটা আমি ড্র করে নিয়েছি আর এটা এখনো করি। তো ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি এই কালারটা আর এই কালারটা দুটোকে মিক্সড করে ইউজ করব। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হচ্ছে। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, হিলারি রোডার প্যালেট। এইটা দুটোই একই কোম্পানির, কিন্তু আমার কেন জানি না মনে হয় এটার থেকে এটা একটু বেশি ব্লেন্ড হয়। ব্যাস, এটা ছাড়া আর কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। এই দুটোর পাশাপাশি আমি আরো একটা মেকআপ প্যালেট ইউজ করি। আপাতত এই দুটো দিয়ে আমি বেশি মেকআপ করছি, তাই এই দুটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে মোটামুটি আমার ব্লাশের কাজও হয়ে যায়, আই মেকআপও কমপ্লিট হয়ে যায়। আই মেকআপের জন্য আমি ফার্স্ট ব্যবহার করছি এই আইব্রো প্যালেট থেকে এই শেডটা, আর এই হাইলাইটার প্যালেট থেকে আমি জাস্ট হালকা করে একটু নিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই পিঙ্ক শেডটা নিয়ে কর্নার থেকে হালকা করে একটু ব্লেন্ড করে দেবো। মা হওয়ার পর লাইফটা না ভীষণ সুন্দর। হয়তো টানা ভিডিও শ্যুট হয় না, মাঝখানে মাঝখানে একটা গ্যাপ থাকে। এক্ষুনি সোনাই ঘুম থেকে উঠেছে, তো ওর কাছেই ছিলাম, আবার এসে ভিডিওটা শ্যুট করছি। তবে এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, নেক্সট যে মেকআপ প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হাইলাইটার প্যালেট, যেটা আমি ইউজ করি। তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার প্যালেট, যেটার কোনো মানে কি বলবো, কোনো কথা হবে না, এত সুন্দর। আর যে এক্সট্রা শিমারি ভাব যেটা মানে কিছু কিছু হাইলাইটারে থাকে না, ইউজ করার পর অভ্র অভ্র মনে হয়, তো সেগুলো তো একদমই মনে হবে না, একদম ন্যাচারাল একটা ফিনিশ দেয়। তো ডেফিনেটলি তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা ছাড়াও যেটা আমি করি, মাঝে মাঝে ওই মানে প্যালেটটা থেকে, মানে আইশ্যাডো প্যালেট থেকেও আমি হাইলাইটার ইউজ করি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে আসে। পরি না, কারণ খুব একটা আমার কাজল পরতে ভালো লাগে না। তো এই মনে হয় প্রথম আমার কাছেই শুনবে যে কাজল পরতে ভালো লাগে না, বাকি সব মেয়েদেরই মনে হয় কাজল পরতে ভালো লাগে। তো যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। তবে মাঝে সাঝে যদি পরি তাহলে আমি ল্যাকমির কাজলটা ইউজ করি, আর তার সাথে এই যে আইলাইনারও আমি ল্যাকমিটাই ইউজ করি। আমি ইউজ করি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, যেটা ভীষণ সুন্দর, একটা সুন্দর ভলিউম এনে দেয়। আমাদের আলাদা করে আইল্যাশ লাগাতে হয় না, তার আগেই কিন্তু খুব সুন্দর একটা লুকস চলে আসে। তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমি আইলাইনারটাকে স্কিপও করে দিই, আমি কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে চলে যাই, তাতেও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। এই ডিফারেন্সটা বোঝানোটা খুব একটা সম্ভব না, তবে তোমরা যখন ইউজ করবে ডেফিনেটলি বুঝতে পারবে। লুকটাকে ফুল কমপ্লিট করার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একটা পারফেক্ট শেড চুজ করা লিপস্টিকের। মেকআপ অনুযায়ী আমরা চুজ করি নিউড শেড বা ডার্ক শেড, তবে এই পার্টিকুলার শেডটা আমার ভীষণ পছন্দ। তো এই একটা শেড তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ইনশাইনের এই শেডটা আমার ভীষণ ভালো লাগে, ইনশাইন অ্যাবসোলুট ম্যাট। এই শেড নাম্বার আমি আজও পর্যন্ত খুঁজে পেলাম না। যাই হোক, এই শেডটা আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ভীষণ মিষ্টি একটা কালার, যেটা আমি অফলাইন থেকে নিয়েছি। অনলাইন থেকে নেওয়া হলে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দিতাম, বাট অফলাইন থেকে নেওয়া। সে যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেকআপ ফিক্সার, আর আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করছি। বহুদিন ধরে করছি, ভীষণ ভালো। তোমরা ডেফিনেটলি যদি ভালো মেকআপ ফিক্সার খুঁজছো তো এটাই যেতে পারো। তো চলো, রেডি। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে আমাকে। পাশাপাশি এটাও বলো, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিয়েছি। আমি মেকআপ করতে কি কি ব্যবহার করি, মানে টোটাল আমার মেকআপ কালেকশন। তো আমার মেকআপ কালেকশন তোমাদের দেখতে কতটা ভালো লাগলো, কতটা হেল্পফুল হলো, অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলো না। এতটা সাজুগুজু করার পর যদি একটা বিয়ে বাড়ি পড়তো তাহলে খুব ভালো হতো, কাজে লেগে যেত। দুর্ভাগ্যবশত কোনো বিয়ে বাড়ি পড়লো না, তাহলে এইভাবে সেজে চলে যাওয়া যেত। আর যখন ভাবি বিয়ে বাড়ির আগে তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করবো, তখন সেটা পসিবল হয় না, কারণ বিয়ে বাড়ির একটা প্রেশার অটোমেটিক মাথার উপরে চলেই আসে যে না তাড়াতাড়ি করে যেতে হবে, এমনিই লেট করি।
মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।